মর্নিং, সিঙ্গেল মাদার দেবলীনাস লাইফস্টাইলে আবার একবার অনেক স্বাগত। 7টার মতো বাজে, ঘুম থেকে উঠে গেছে। এখন যাব মন্দিরে, ওই জন্য সকাল করে উঠেছি। এবার স্নান টান করতে হবে, চাটা খাবো আগে। তো ওই জন্য মামদের ঘরে আসছি। তো সবাই এসে গেছে, আমি তালা দিয়ে এলাম, ব্রাশ করছিলাম। মেয়েও উঠে গেছে, এবার মেয়েকে রেডি করবো, মেয়েকে কিছু খাইয়ে নেব, তারপরে যাব। তো চলো, আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। আজকের দিনটাও সঙ্গে থাকো, আজকে লাস্ট দিন, কালকে তো বেরিয়ে যাব। আজকে কোথায় ঘুরছি না ঘুরছি সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো আগে চাটা খেয়ে নিই। আমার লাডপুর ভাই না, তাহলে ওই তো চাবিটা রাখলাম, ওই যে উপরে দেখ ছোট চাবিটা। এই তো তোমাকে দেখাচ্ছি। গুড মর্নিং করো। চা খাওয়া হয়ে গেল, চলে এসছি। এবার স্নানটা করবো। একটুকে আগে একটুখানি গা হাত পা মুছিয়ে টুছিয়ে দিই। স্নান করাবো না, এত সকালে ঠান্ডা আবার লেগে যাবে। তো একটুকে স্নান করাবো না, ওকে গা হাত পা মুছিয়ে জামাটা চেঞ্জ করে দেবো, তারপরে এসে করবো। এসে আজকে সোনাঝুরির হাটে যাব, তো ওখান থেকে পুজো দিয়ে চলে আসবো। চলে এসে তোমার যাব, তারপরে খেয়ে দিয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো সেজন্যই আজকে এখন করবো না, ঘুরে এসে ওকে করাবো। বেকার চাপ নিয়ে লাভ নেই। স্নান করিয়ে দেবো, দিয়ে ঠান্ডা লেগে যাবে, আর বাচ্চা মানুষের কোনো দোষ নেই। মানে একটু জল টল দিয়ে হাত পা মুছিয়ে দেবো, বাট স্নান করাবো না এখন। তো চলো, ও আসছে, ওই আসছে কুটুলি ঠাম্মির সঙ্গে। তো এবার জামা টামাগুলো বার করি। তো চলো আবার আসছি, স্নান টান করে নিই, তারপর আবার আসছি। রেডি হয়ে গেছি আজকের মতো। এবার যাবো মন্দিরে। অনেকটা লেট হয়ে গেল, 7টা 7:30 যাওয়ার কথা, 1:30 বেজে গেছে না, 1:30 বেজে গেছে। এই জন্য এক মা এখানে রেডি হয়েছে, আর একজন এখানে। দেখি মা, মুখটা দেখাও। দুজনে রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে নিয়ে ওখানে চলে গেছে, তো ওখানে দেখাচ্ছি। তো চলো এবার বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো ওদের ঘরে দেখি ওরা রেডি হলো নাকি, মানে বেরোলো নাকি। রেডি তো হয়েই গেছিল, বেরোলো নাকি দেখি। এই তোদের হলো তলা এই তো আমার পুতুলি, পুতুলি পেছনে যাও একটু। ও বাবা, লিপস্টিক লাগিয়েছে গো, লিপস্টিক। এই দেখো, দাও পেছনে যাও, পেছনে যাও। সব ম্যাচিং ম্যাচিং। কই মেসো আছে, কই খাবার দাম থেকে চলো এইখানটা। এই যে, এই যে মাম, দুটো এদিকে একটু ঘোরো, এইদিকে ঘোরো, মামাকে দেখিয়ে। চল চল চল, সোজা একদম নিচে গিয়ে বসি। ও আসছে, রেডি মিশনসে এসো। দেখ 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 মোনা, ওরকম সামনের দিকে করে একবার পোজ দাও। এই ওষুধটা নিয়ে যাই, জল ভাগানো। গাড়ি এসে গেছে, এবার নিচে নামি, নিচে নেমে আর গাড়িতে উঠে যাই। অনেকটা লেট হয়ে গেল, দেরি হবে আসতে। পয়সা কেন দেবে? এই যে গাড়ি, এই গাড়িটা করে
যাব। তো এই গাড়ির যে দাদাটা খুব ভালো ব্যবহার, মানে এত ভালো সব কিছু আমাদের গাইড করে দেখাচ্ছে। কালকেও গেছিলাম এটাতে করে, আজকেও যাচ্ছি। তো এখানে মন্দির যাব, দেখি মন্দির থেকে আরেকটা মন্দির যাওয়ার কথা যদি সময়ের মধ্যে হয় তাহলে যাব, নাহলে ঘুরে আসবো। কারণ সৌমি গেল না, সৌমির কানে প্রচণ্ড যন্ত্রণা আছে, ওকে ডাক্তার দেখিয়ে এমার্জেন্সিতে নিয়ে আসা হলো। তো ঘরে রেস্ট নিচ্ছে, আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে সোনাঝুরির হাটে যাবো। তো কখনও যাবো। চলো এখন উঠি, যাই। চলো সামনে কাকু ওঠো। আজকে অনেক একটা বলবো আমি আমি এখানে বসি। হ্যাঁ এখানেই তো বসবো, আর কোথায় বসবো? না না সামনে চলো। হ্যাঁ সামনেই তো বসবো, জায়গা পিছনে এসে ধরে পেছনে লাগে না। না না, ওই যখন লাগাই না তখন ওটা টেনে রাখলে লাগে না, ওটা ছেড়ে দিয়ে লাগাবে। আঙ্কেলকে বলছে, এই আঙ্কেল তাড়াতাড়ি চালাও না গাড়িটা। দেখলে যে আমরা বেরিয়ে গেছি, তারপরে আমার মুখের এরকম এক্সপ্রেশন কেন সেটা তোমাদেরকে আমি বলছি। খুব একটা খারাপ কারণের জন্য এরকম এক্সপ্রেশন। আবার সেই হোটেল নিশায় এসে গেছি, ভালো না এসে গেছি। যে জন্য আসা, বেটুর মানসিক শোধ করা, তার জিনিসগুলোই নেওয়া হয়নি, আবার ওগুলো নিয়ে যেতে হবে। আমরা পৌঁছে গেছিলাম প্রায় মন্দিরের কাছে, তো সেটা দেওয়া হয়নি, এবার ওই জন্য এখন নিয়ে তারপরে আবার যেতে হবে। তো চলো, মাম গেছে নিয়ে আসতে, নিয়ে আসলে আবার এত দূর যাব। আমরা পৌঁছে গিয়ে আমাদেরই লেট হবে। বিভ্রাট বিভ্রাট, শুধুই বিভ্রাট। চলো মন্দিরে এসে গেছি, এবার পুজোটা দিই। পুজোটা দিই, দিয়ে যে কাজে আসা সেই কাজটাকে সম্পন্ন হোক, তারপরে বাকি সমস্ত কাজ। চলো মাম্মা, ওটা হাই করে দাও। চলো, অবশেষে এসে পৌঁছালাম মন্দিরে। তো দেখেই বুঝতে পারছো যে প্রচুর গাড়ি ঘোড়া, মানে প্রচুর মানুষের ভিড়। আজকে শনিবার, আর আজকে পুজো দেওয়ার তো সবারই একটা ইচ্ছে থাকে যে শনিবার করে পুজো দেব, তো সেই জন্যই প্রচণ্ড ভিড়। এবার চলে এসেছি ঠাকুরের পুজো নেওয়ার জন্য। এই যে মহাতীর্থ পুজো ভাণ্ডার আছে, এখান থেকেই আমরা নেব, এই দাদার দোকান থেকেই। তো এখান থেকে নেব, জুতো এখানে খুলে রেখে যাব, তারপরে এসে আবার জুতো পরে বাড়ি যাব। তো চলো এখান থেকে পুজোর কি কি নেবে, মাম নেবে, আমাদের একটা নেবে। মা বলল আমার তো পুজো দেওয়ার কিছু নেই, ওই জন্য মা নেবে না, মোট 3টে পুজো নেওয়া হবে। একটা বেটুর নামে, একটা তোমার মামরা নেবে, আর একটা আমার নামে, বাড়ির সবার নামে হবে। তো এই 3টে পুজো নিয়ে আমরা পুজো মন্দিরের চত্বরে ঢুকে গেছি। তো দেখো মানুষের ভিড় দেখো, আর লাইন দেখো। বেটুকে আর মাকে বললাম তোমরা মন্দির চত্বরে বসো, এত হাঁটতে পারবে না, আর ও রোদে গরমে অস্থির হয়ে যাবে, ওই জন্য ওরা মন্দিরের ইয়েতে উঠে গেল, আমরা লাইনে দাঁড়িয়েছি। তোমাদের শুধু বেঁকে বেঁকে যাওয়ার লাইনটা পারলে আমি তোমাদের দেখাচ্ছি, মনে হচ্ছে প্রায় 2-3 কিলোমিটার ঘুরে আমাদেরকে যেতে হবে, এত বেঁকে বেঁকেই। দেখো এখান থেকে আরও পেছনে ছিলাম, তোমাদের আগে দেখাচ্ছি ও কোনখান থেকে বাঁকিয়ে বাঁকিয়ে এই লাইন হয়ে, তোমার লাইনটা দেখলে এতটা লাইন, এই লাইনটা পেরিয়ে যেতে হবে। মাকে আর মেয়েকে বললাম মন্দিরে বসো, আমরা আসছি, তখন ঢুকবে লাইনে। এতটা প্রচুর লাইন, প্রচুর ঘুরে ঘুরে আসছে, কখন হবে জানি না, অনেকটা লেট হয়ে গেল। তখন আগে আসলে হয়তো অনেকটা আগে হয়ে যেত, এতক্ষণে হয়ে যেত, কিন্তু ওই যে একটু ভুল, তো কিছু করার নেই। তো চলো এখন লাইনে দাঁড়িয়েছি, কতক্ষণে হবে জানি না, রোদও আছে গরমও আছে।
বড় লাইন পার করে লাস্টে আমরা মন্দির চত্বরে পা রাখতে পেরেছি। এই যে মা মেয়ে বসে আছে এখানে, ওকে একটা খেলনা কিনে দিয়েছে মা, সেইটা বুকে ধরেই বসে আছে। তো ডাকছি এবার লাইনে ঢুকলে মন্দিরে পুজো দিয়ে বেরোবো, কারণ অনেকটা সময় লেগে গেছে। আর এই যে এটা হচ্ছে মায়ের পুকুর, এইখানেই নাকি মায়ের, এই পুকুরের তলাতেই নাকি মায়ের মূর্তিটা আছে। তো এটাই শোনা আমার, আমি ঠিক জানি না। তো এটাই শুনলাম যে এখানেই আছে এই মন্দিরের তলায়, কারণ মন্দিরের ভেতরে পট আছে, মানে ছবি আছে, ওখানে কোনো শিলা টিলা কিছু নেই। তো এই মন্দিরেই আছে। তো এই জলটা একটু মাথায় সবাই ছিটিয়ে দিল, মা আমার ছিটিয়ে দিল, বেটুর একটু ছেটানো হলো। তো সবাই দেখছি এই মন্দিরে নামছে, জলটা একটু নিচ্ছে, দিয়ে মাথার মধ্যে ছেটাচ্ছে। তো আমরাও সেটা করলাম। তো চলো এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। মারা ওই চুলটা, বেটুর যে চুলটা সেটা কোথায় দিতে হবে সেটাই দিতে গেছিলো, দিয়ে এসে জলটা নিচ্ছে। দেওয়া কমপ্লিট, এবার বেরোবো। অনেকক্ষণ সময় লাগলো, এতটা ঘুরে ঘুরে পুজো দেওয়া না। তো ওখানে যে মন্দিরটাতে দোকানটা থেকে নিয়েছি, ওখানে জুতো আছে, ওখানে জুতো পরে এবার বেরোবো। তারপরে তো দুপুরবেলা সোনাঝুরির হাট। তো চলো এখন জুতো পরি, পায়ে প্রচণ্ড গরম লাগছে। তো চলো এইখান থেকে পুজো নিতে পারো, আমরা এখান থেকেই পুজো নিয়েছি, তো এখান থেকে নিতে পারো। এই যে দাদার দোকান, মুখটা দেখে রাখো, মহাতীর্থ পূজা ভান্ডার। করতে বসেছি, লুচি আর তরকারি, অনেকক্ষণ কিছু খাইনি। তো চলো এবার খাওয়া যাক, অনেকক্ষণ 11টা মতো আছে। এবার একটু খেয়ে নিয়ে আবার একটা জায়গায় যাওয়ার আছে, যদি সময় হয় তাহলে ওখানে যাবো, তাহলে বাড়ি যাবো, তারপরে হাটে যাবো। অনেক লাগলো, কত ঘুরে 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 তুমি তো ওখানে বসে আছো, আমরা যেন গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে এলাম। আমি একদিনে ঠাকুরগুলো দর্শন করি, আমি তো এর মধ্যে ঘুরতে করছি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি লাভপুরের মন্দিরটা যাওয়ার জন্য। ওখানে বেশ পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এটা একটুখানি সময় লাগবে এখান থেকে যেতে। তো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদেরকে ওই মন্দিরটাও দেখাই। আমাদের সঙ্গে অনেকে দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি মন্দিরটা। আমার সঙ্গে তোমরাও একটু ঘোরাঘুরি করে নাও ওই মন্দিরটা। এখানে আরেকটা মন্দির, এটা হচ্ছে লাভপুর, যে হোটেলটা আমরা আছি ওখান থেকে 27 কিলোমিটার। এটা লাভপুর। এখানে একটা মায়ের সতীপীঠ, ফুল্লরা তলা। তো এখানটায় এসছি, দর্শনটা একবারে দুটো হয়ে যাবে, সেজন্য টাইমও আছে যখন, গিয়ে তারপর ওখানে ভাত টাত খেয়ে যাবো, এই জন্য এখানে চলে এলাম, একেবারে দর্শন হয়ে যাবে। তো চলো, বেটু ঘুমিয়ে গেছে, বেটু গাছের তলায় বসুক, আমরা দর্শন করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলো মন্দিরটা দেখাই। নেব না, একটা জায়গায় দিয়ে। চলো মন্দিরটা আমার সঙ্গে তোমরাও একটু ঘুরে নাও। হয়ে গেল,
এবার বাড়ি ফিরবো। ভালো জায়গাটা, অনেকটা দূরে, একটু দূর, 27 কিলোমিটার, মানে ভালোই দূর। এটা জানতাম না আছে বলে। এই যে দাদার সঙ্গে গাড়ি নিয়ে এসেছি, ওই দাদাই বললেন যে কালকে ওখানে যাবেন, তাহলে ওখানে নিয়ে যাব, ওখানে আরেকটা সতীপীঠ আছে, একবারে দেখা হয়ে যাবে। তো সেজন্যই আসা, জানতে পারা আর আসা। তো দাদাটা সত্যি খুব ভালো গাইড করছেন, সব কিছুতে হেল্প করছেন, তো সেই জন্যই এটা দেখা হলো। তো চলো এবার একটু আইসক্রিম খাবো। বেটু ঘুমিয়ে গেছে, বেটুকে দিচ্ছি না, ঠান্ডা লাগবে। তাও আজকে ভেবেছে না, কাল খুব কাঁদছিল আইসক্রিম খাবে বলে, তো আজকে ভাবছিলাম দেবো, কিন্তু ঘুমিয়ে গেছে মেয়েটা। তো এই সুযোগে আমরা একটু খেয়ে নিই, ওকে পরে দেবো আইসক্রিম। চলো, হ্যাঁ চলো আইসক্রিমটা খেয়ে নিই এই সুযোগে। মারা পুজো দিচ্ছে। চলো হয়তো একদিন থেকে যাই, তারপরে বেশি থাকলে এখন এতজনে এত রকম কালারের আইসক্রিম খাচ্ছি, শুধু বলতো এটা কি কালার, ওটা কি কালার, ওটা কি কালার, শুধু এই করতো। চলো দর্শন শেষ, এবার বাড়ি ফেরার পালা। ঘুরে চলে এসছি, দিয়ে একটু ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, দিয়ে এখন খেতে যাবো। আমি ঢুকবো একবার রুমে, তো ঢুকবো একবার রুমে, তো এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার খেতে যাব। আর ফোনে একদম চার্জ নেই, এরপরে হাটে যাব, ভিডিও করতে পারবো না, ফোনটা চার্জে লাগিয়ে খেতে যাব, এসে দিয়ে হাটে যাব। এই জন্য তোমার চলো, বা জুতো পরে গেলে না, বেটুর লাল জুতোটা হলো নিয়ে যাও। তো দিয়ে এবার এসে আবার বেরোবো। বাইরে প্রচুর, মানে এসে না এতটা গরম লাগছিল, আমি হাত পা ছড়িয়ে শুয়ে গেছিলাম হাত পা ধুয়ে। আমার মা একটু গা ধুলো, আরেক মা একটু মুখ হাত ধুলো, বেটুর গায়ে জল ঢাললাম, তখন তো স্নান করে নিয়ে গা মুছিয়ে নিয়ে গেছিলাম, এখন ওকে একটু স্নান করালাম। তো সব কিছু মিলিয়ে এখন হয়েছে, এখন খেতে যাব, ফোনটা চার্জে রেখে যাব, তাই তোমাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা তো আমি কন্টিনিউ করছি, কোনটা বড়, যদি এই ভিডিওটা বড় হয়ে যায় তাহলে সোনাঝুরি হাটের ভিডিওটা একটা আলাদা নেক্সট ভিডিও করব, কারণ একসঙ্গে এত বড় দেওয়া যাবে না। তো চলো যাই, খেয়ে আসি, তারপরে আবার কোথায় বেরোচ্ছি, কি হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো।